মাশাআল্লাহ, কত সুন্দর ফুলটা। দিন দিন যত বড় হবে ফুলটা কিন্তু তত দেখতে সুন্দর লাগবে। আর যখন ফল হয়ে পরিপূর্ণ হয়ে পাকবে তখন তো একদম লাল টুকটুকে হয়ে দেখা যাবে আর কি। দূর থেকেই কিন্তু আমার এই ফুলটা নজরে আসছে। মাশাআল্লাহ, 2টা পার হয়ে 3টা ফুলের দেখা পেলাম অবশেষে। দেখেন, 3টা পার হয়ে অবশেষে 4টা ফুলের দেখা পেলাম আর কি। তো সবগুলো ফুলের থেকে কিন্তু এই ফুলটা একটু বেশিই বড়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন যাবত হচ্ছে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না নিয়মিত। শর্ট ভিডিও বলেন, লং ভিডিও বলেন, কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না। তো ভাবছি এখন থেকে রেগুলার ভিডিও দেব। যদি বড় ভিডিও দিতে নাও পারি, ছোট্ট পরিসরে প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো এখন বিকেলবেলা আসলাম একটু বাগানের দিকে। দেখতে পাচ্ছেন আকাশটাও মেঘাচ্ছন্ন, আকাশ কিন্তু ডাকতেছে বৃষ্টি যে কোনো সময় নেমে আসতে পারে। তো এখন আসলাম ড্রাগন বাগানের দিকে। অনেক দিন হয়েছে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবছি আপনাদের সাথে কিছু শেয়ার করি যে বাগানের কি অবস্থা। তো আমাদের বাগানের বয়স কিন্তু 6 মাস চলতেছে। তো 6 মাস বয়সেই কিন্তু বাগানে ফুলের দেখা দিয়েছে আর কি। একটা হোক 2টা হোক, দেখা তো দিয়েছে। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখেন, এখানে আমাদের একটা আম গাছ। তো এই কাঁকরোল গাছে ভরপুর হয়ে গেছে গাছটা। তো যেহেতু কাঁকরোল হচ্ছে না, আমের মুকুল আসছে, সেটাও টিকতেছে না। তো মাকে বললাম যে এগুলো কেটে ফেলা হোক। তো মা কেটে দিয়েছে। দেখেন, প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আমের বোল আসছে, ওই পাশেও আসছে। তারপরে গাছটা পরিষ্কার করতে গিয়ে একটা ডাল পর্যন্ত ভেঙে গেছে। তো আম এসছিল একটা, সেটা ঝরে গেছে, টেকে নেয় আর কি। তো যাই হোক, এখন চলুন ড্রাগন বাগানে যে ফুল আসছে ড্রাগন গাছে সেটা দেখাই। মাশাআল্লাহ, কত সুন্দর ফুলটা। দিন দিন যত বড় হবে ফুলটা কিন্তু তত দেখতে সুন্দর লাগবে। আর যখন ফল হয়ে পরিপূর্ণ হয়ে পাকবে তখন তো একদম লাল টুকটুকে হয়ে দেখা যাবে আর কি। তো আমি মাত্র একদিন আগে দেখছি যে ফুলগুলো এরকম হয়ে গেছে, এর আগে দেখি নাই। যেহেতু আমি 3-4 দিন বাড়িতে ছিলাম না, সেজন্য দেখতে পারি নাই। হঠাৎ যেদিন বাড়িতে এসেছি সেদিনই আমার চোখে পড়লো যে ফুল আসছে বাগানে। তো দেখি 2টা ফুল আসছে। তো আমার আর পুরো বাগানটা ঘুরে দেখা হয় নাই, আর এসছে কিনা তাও বলতে পারবো না। ওইটার থেকে এই ফুলটা একটু বেশি বড় হয়ে গেছে। মাত্র 6 মাস বয়সে কিন্তু ফুলের দেখা মিলল। তো আর একটু হেঁটে দেখি কোনো জায়গায় কোনো গাছে ফুল আসছে কিনা। কালকেও বৃষ্টি হয়েছে, আগের দিনও বৃষ্টি হয়েছে, সেজন্য একটু জমিটা ভিজা ভিজা কাদা কাদা হয়ে গেছে। মাত্র 6 মাস বয়সী বাগান, ফুল ফল হোক বা না হোক, তার থেকে কিন্তু বাগানটা মানে গাছের যে ধরন চেহারা সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আমাদের পাশে বাগান করছে সেটা এখনও মানে এই অর্ধেক হয়নি, আর আমাদেরগুলো তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গাছ। এ পাশে লাইনগুলো যখন ঘুরতেছিলাম
মনে হচ্ছিল যেন ওই দুইটা ফুলই শেষ, আর মনে হয় ফুল আসে নাই বা দেখতে পারবো না। তো এদিকে আসতে গিয়ে দেখেন দূর থেকে কিন্তু আমার এই ফুলটা নজরে আসছে। মাশাআল্লাহ, দুইটা পার হয়ে তিনটা ফুলের দেখা পেলাম অবশেষে। জানি না আরও হয়েছে কিনা, তো দেখতে হবে ঘুরে ঘুরে। শুধু তিনটা ফুল না, এইদিকেও দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে দুইটা ফুল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তার কারণ কি বুঝতে পারলাম না। এটা আর কি ঝরে যায়। তো এই গাছটাতে কিন্তু দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে ঠিকই, কিন্তু কোনো মানে এই জায়গা থেকে যে গাছ বের হয়, দেখেন এইগুলোতে গাছ বের হয়েছে কিন্তু এটাতে বের হয় নাই। তারপরেও দুইটা ফুল হয়েছে কিন্তু টিকলো না আর কি। কিন্তু গাছটাও মারা গেছে, গাছটাও আর কি নষ্ট হয়ে গেছে, সেজন্য ফুলগুলোও নষ্ট হয়ে গেছে। এই জায়গায় আবার গাছ লাগাই দিতে হবে। ভাবছিলাম আজকের ভিডিওটা বেশি বড় করব না, কিন্তু মানে না চাইতেও কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা কিন্তু বিরক্ত হয়েন না। দেখেন তিনটা পার হয়ে অবশেষে চারটা ফুলের দেখা পেলাম আর কি। তো সবগুলো ফুলের থেকে কিন্তু এই ফুলটা একটু বেশিই বড়। তো আরও দেখি খুঁজে পাই কিনা। বাগানের ভিতরে অনেকগুলো পেঁপের চারা হয়েছিল, তো সবগুলো পেঁপের চারা নষ্ট হয়ে গেছে, উল্টে গেছে ঝড় বৃষ্টিতে। তো একটা গাছ রয়েছে, দেখেন কত সুন্দর পেঁপে ধরছে, ফুল আসছে, কিছু ফল হয়েছে। এই যে এটা হচ্ছে সর্বপ্রথম ফুলের থেকে হওয়া ফল, তারপরে এগুলো হয়েছে। আর এই তো ফুল আছে কিছু, সেগুলো থেকেও পেঁপে হবে। অবশেষে 5 নাম্বার ফুলের দেখা পেলাম। মাশাআল্লাহ, ঘুরতে ঘুরতে অনেকগুলোই ফুলের দেখা পেয়ে গেলাম। ওইদিকে আরও গাছ আছে, দেখি আরও ফুলের দেখা পাই কিনা। তো সবচাইতে ছোট ফুল হয়েছে এটা, একটা হয়েছে আর একটা নষ্ট হয়ে গেছে, ঝরে গেছে আর কি। ওইটা থেকে ফল হবে না, আর এটা এখনো আশাবাদী আছি যে এটা ফুলটা টিকবে। কিছুদিন আগে বেশ খরা গেছিল মনে হয়, সেজন্য এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে। অনেকগুলোই ফুল হয়েছিল দেখা যাচ্ছে, তার ভিতরে বেশ কয়েকটা নষ্ট হয়ে গেছে আর বেশ কয়েকটা টিকছে। আর এইদিকে দেখেন একটা জিনিস, এগুলো কি বলেন তো? হ্যাঁ ঠিকই ধরছেন, এগুলো হয়েছে চাল কুমড়া। তো ঈদের সময় অনেকগুলো চাল কুমড়া হয়েছে, সেইগুলো কিন্তু এখন পেকে রয়েছে। যেহেতু ঈদে সবাই মাছ মাংস খেতে ব্যস্ত আর কি, কোরবানির মাংস খেতে ব্যস্ত, সেজন্য আর কোনো সবজি খাওয়া হয় নাই। আর অনেকগুলো কুমড়া পেকে রয়েছে। এই যে অনেকগুলো কুমড়া। যেহেতু আসছিলাম বাগানটা দেখতে, তো কালকে সকালে রান্না করার জন্য কিছু সবজি আর কি নিয়ে যাব এখন আমি। তো ভাবতেছি কি নেওয়া যায়, তো দেখি কয়টা কলমি শাকই তুলে নিয়ে যাই। অনেক সুন্দর শাক হয় এখানে আর কি, একদম
সার ওষুধ মুক্ত। আমাদের মতো কিন্তু আপনারাও বাড়িতে যদি কোনো জায়গা থাকে সেখানে কয়টা বিচি ফেলে রাখতে পারেন, এরকম যখন ইচ্ছা তখন খেতে পারবেন। যেরকম আমি যখন ইচ্ছা হয় তখন এসে তুলে নিয়ে যাই। অনেক মোটা হয়েছে বৃষ্টির পানিতে শাকগুলো এবারে প্রচুর মোটা হয়েছে। ডগাগুলো একদম নরম, ধরতে না ধরতেই ছিঁড়ে যাইতেছে। তো এইগুলাই হয়ে যাবে। এখন আমি এই দিক থেকে বের হয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।